সুপ্রভাত বন্ধুরা। আজ ২৬ জানুয়ারি সোমবার, ৭৭তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, পরিবেশ সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। ইতালির সঙ্গে আমেরিকার কূটনৈতিক বাকযুদ্ধ এখন এক চরম পর্যায়ে পৌঁছে গেছে। এই ইতালিতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার। প্রেসিডেন্ট ট্রাম্পের আমেরিকা ছাড়া ন্যাটো কিছুই নয়, এই মন্তব্যের জবাবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দিয়েছেন একটি তীব্র জনতাবাদী পাল্টা আঘাত, যা ইউরোপ জুড়ে রাজনৈতিক বিভাজনকে ছাপিয়ে গেছে। মার্কিন স্বার্থের জন্য মেলোনির এই হুঁশিয়ারি তিন দিক থেকে ভয়াবহ। ইতালি ঘোষণা করেছে, আমেরিকা তোমাদের সামরিক ঘাঁটি বন্ধ করো, ইতালি এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি বাতিল করো এবং এর সাথে একটি প্রতীকী সাংস্কৃতিক প্রত্যাখ্যান, ইতালিবাসী ম্যাকডোনাল্ডস বয়কট করো। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, মেলোনি, যাকে সাধারণত আদর্শগতভাবে আমেরিকার রক্ষণশীল মিত্র হিসেবে দেখা হয়, তিনি এখন এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। এতে স্পষ্ট, ইউরোপে আমেরিকা বিরোধী মনোভাব এখন বাম এবং ডান উভয় শিবিরকেই একত্রিত করেছে ওয়াশিংটনের ফোর্টেস নীতির বিরুদ্ধে। অপ্রত্যাশিতভাবে ইরানের ১৬টি চীনের সামরিক কার্গো বিমানের অবতরণের পর এবার চীনের সামরিক বা প্রযুক্তিগত বিশেষজ্ঞদের একটি দল সম্ভবত ইরানে গেছে। খবর পাওয়া যাচ্ছে, তারা রাডার, এয়ার ডিফেন্স, ড্রোন, মিসাইল সিস্টেম এবং চীনা সামরিক কার্গো বিমানে আনা সমস্ত সরঞ্জাম সেট আপ ট্রেনিং দিতে গেছেন। দুর্নীতির অভিযোগে চীনের শক্তিশালী কেন্দ্রীয় সামরিক কমিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ঝ্যাং ইউশিয়া সহ ২ আধিকারিক এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। শনিবার সেদেশের প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে একথা জানিয়েছে। প্রসঙ্গত, ১ দশকেরও বেশি সময় আগে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ক্ষমতায় আসার পর দল ও রাষ্ট্রের সকল স্তর থেকে দুর্নীতি নির্মূল করার কথা ঘোষণা করেন। সেই অভিযানের অংশ হিসেবেই ২ প্রতিরক্ষা আধিকারিকের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। ইউক্রেনের সংঘর্ষ বিরতির পথ খুঁজে বার করার জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেনের আধিকারিকদের আলোচনা চলছে। এই আবহে ইউক্রেন এবং অন্যান্য ইউক্রেনীয় অঞ্চলগুলোতে বিশাল ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানিয়েছেন, ক্রেমলিন বাহিনী ৩৭০টির বেশি ড্রোন এবং ২১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। কিয়েভ ও তার আশেপাশের অঞ্চল, সেই সঙ্গে ইউক্রেনের উত্তরে সিমি, খার্কিভ এবং চেরনিহিভ অঞ্চলের কিছু অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ওপরে যে কোনো ধরনের হামলা হলে আদৌ সেটাকে হালকাভাবে নেওয়া হবে না, উল্টে প্রত্যাঘাত এমনভাবে হবে যা যুদ্ধেরই শামিল। এভাবেই হুঁশিয়ারি দিয়ে রাখল ইরান। সম্প্রতি পশ্চিম এশিয়ার উপকূলীয় এলাকায় বিশাল নৌবহর পাঠানোর কথা জানিয়েছে পেন্টাগন। আগামী কয়েকদিনের মধ্যেই যুদ্ধবিমান বহনকারী সেই রণতরীর বহর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছবে বলে জানা গিয়েছে। আমেরিকান প্রতিরক্ষা দপ্তরের সেই হুঁশিয়ারির পরেই পাল্টা যুদ্ধের হুমকি দিয়ে রাখল ইরান। আসছি দেশের খবরে। আমাদের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মন। মনের মধ্যে আমরা কোন ধারণাকে বাসা বাঁধতে দিচ্ছি সেদিকে নজর দেওয়া বিশেষ করে আজকের দিনে ভীষণ দরকার। তরুণ প্রজন্মের ব্রেন ওয়াশ চলছে, তাদের কাছে পৌঁছে দিতে হবে আমাদের দেশের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের কথা। আজকের শাসকের মানসিকতার জন্য মহিলারা আরও পিছিয়ে পড়ছে, কিন্তু আমাদের নিজেদের কথা বলতেই হবে আরও জোশের সঙ্গে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির 14তম সর্বভারতীয় সম্মেলন উদ্বোধন করে রবিবার একথা বললেন অভিনেত্রী, লেখিকা, চিত্রনাট্যকার, সমাজকর্মী এম রোহিণী। বিক্ষোভে উত্তাল আসাম। এসআইআরকে হাতিয়ার করে বিজেপির ভোট চুরির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে আসাম। শনিবার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে ভোট চুরির কথা স্বীকার করে নেওয়ার পর বিজেপির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ মানুষ। বিজেপির বিরুদ্ধে জেলায় জেলায় প্রতিবাদ সভা করছেন জনতা। শুনানি কেন্দ্রে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। সকাল 10টার শুনানির সময় দিয়ে বিকেল গড়িয়ে শুনানি গ্রহণ হচ্ছে। দিনভর লাইনে দাঁড় করিয়ে হয়রানি করা হচ্ছে ভোটার। এই প্রেক্ষিতে ভোটারদের নাম চূড়ান্ত তালিকায় থাকবে কিনা এই সন্দেহ থেকে যাচ্ছে।
বিজেপির মহারাষ্ট্র আবার খবরের শিরোনামে। কখনো মহিলাদের কামরায় উঠে যাচ্ছে ৩০ জন পুরুষ যাত্রী, আবার কখনো মহিলা যাত্রীকে হেনস্থা। একাধিকবার ভারতীয় রেলে মহিলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে মুম্বাইতে। এবারে আর মহিলা নয়, ভিড় ট্রেনে ওঠা নিয়ে বচসা করায় এক অধ্যাপককে ছুরি মেরে দিলেন অপর এক যাত্রী। মুম্বাইয়ে লোকাল ট্রেন, যাকে শহরের লাইফলাইন বলা হয়, সেই নিত্যযাত্রার মাঝেই ফের উঠে এলো হিংসার এই ভয়াবহ ছবি। গত ৪৮ ঘন্টায় পশ্চিম হিমালয় জুড়ে ভারী তুষারপাতের জেরে কার্যত বিপর্যস্ত উত্তর ভারতের পাহাড়ি রাজ্যগুলি। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে মানালি ও আশেপাশের এলাকায়। পিচ্ছিল রাস্তা আর প্রজাতন্ত্র দিবসের দীর্ঘ ছুটিতে পর্যটকদের ঢল নামায় মানালির কাছে তৈরি হয়েছে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট। বিদ্যুৎ ও জল সরবরাহ ব্যাহত হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা এবং পর্যটকেরা। হিমাচল প্রদেশে তুষারপাত দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার অবসান ঘটালেও মানালি, সিমলা সহ বিস্তীর্ণ এলাকায় দৈনন্দিন জীবনযাপনকে কার্যত অচল করে দিয়েছে। যোগীরাজ্যে হিন্দুত্ববাদীদের উৎপাত অব্যাহত। যুগলকে প্রকাশ্যে হেনস্থার অভিযোগ উঠল হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীদের বিরুদ্ধে। আতঙ্কে রেস্তোরাঁর দোতলা থেকে ঝাঁপ দিলেন প্রেমিক প্রেমিকা। শনিবার বিকেলে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলায়। অভিযুক্তদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে খবর, এদিন বারলি মোড়ের কাছে একটি খাবারের দোকানের দোতলায় বসেছিলেন ওই যুগল। সেই সময় এক হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকজন কর্মী সেখানে উপস্থিত হন। যুগলকে দেখতে পেয়েই ঘিরে ধরেন তারা। অভিযোগ, বিভিন্ন ধরনের প্রশ্ন করে উত্ত্যক্ত করা হয় তরুণ তরুণীকে। বস্তুত ওই দুজনকে দোতলা থেকে ঝাঁপ দিতে বাধ্য করা হয়। এখন রাজ্যের খবর। সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। শতাব্দী প্রাচীন একাধিক স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক। স্কুলগুলি পরিকাঠামো ধ্বংসের মুখে। রাজ্যের শিক্ষা দপ্তরের হস্তক্ষেপের দাবিতে ফের বিকাশ ভবন অভিযান করবে এসএফআই। রবিবার সাংবাদিকদের এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানিয়েছেন, চলতি মাসের ৩০ তারিখ ফের বিকাশ ভবন অভিযান হবে। পাশাপাশি ২৬শে জানুয়ারি সংগঠনের সব ইউনিটে সংবিধানের প্রস্তাবনা পাঠের ঘোষণাও করেন তিনি। রবিবার কলকাতায় দীনেশ মজুমদার ভবনে সাংবাদিক সম্মেলনে দেবাঞ্জনের সঙ্গে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি প্রণয় কার্জিও। উল্লেখ্য, স্কুল বাঁচাও মূল বাঁচাও স্লোগানে রাজ্য জুড়ে আন্দোলন চালাচ্ছে এসএফআই। রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে চলছে আন্দোলন। বিভিন্ন স্কুলের ক্যাম্পাসের পাশাপাশি ডিআই অফিস, ডিএম ও ভিডিও দপ্তরে অভিযান করা হয়েছে। ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এসএফআই সমস্যার কথা পৌঁছে দিয়ে এসেছে। ক্লাসরুমের পরিকাঠামো উন্নয়ন প্রয়োজন। ছাত্রের অনুপাতে অনুযায়ী দিতে হবে শিক্ষক। স্কুলে ভর্তির ক্ষেত্রে ২৪০ টাকার বেশি ফি নেওয়া চলবে না। গোটা রাজ্যে প্রাথমিকভাবে ৩৯টি স্কুলের অবস্থা একেবারেই বেহাল। এর মধ্যে শতাব্দী প্রাচীন একাধিক স্কুল রয়েছে। সেখানে ভালো সংখ্যক ছাত্রছাত্রী পড়াশুনো করে, কিন্তু শিক্ষকের অভাবে উঠে যাচ্ছে একের পর এক বিভাগ। কার্শিয়াংয়ে ঘুরছে জোড়া কালো চিতাবাঘ। বিরল দৃশ্য প্রকাশ্যে আনলো বন বিভাগ। দম্পতি না ভাই বোন, তাই নিয়ে চর্চা। বন দপ্তর বলছে দুর্লভ মুহূর্ত। এর আগে মাঝে মধ্যেই পাহাড়ের জঙ্গলে কালো চিতাবাঘের দেখা মিলত, তবে একটি। এবার একই সঙ্গে দুটি কালো চিতাবাঘের দেখা মিলল। রবিবার সকালে জোড়া কালো চিতাবাঘের ছবি প্রকাশ করেছে কার্শিয়াং বন বিভাগ। বনকর্তাদের মতে, জোড়া কালো চিতাবাঘের উপস্থিতি প্রমাণ করে যে কার্শিয়াংয়ের পাহাড়ি বনাঞ্চল এখনও এই বিরল বন্যপ্রাণীর উপযুক্ত আবাসস্থল হিসেবে টিকে আছে। তবে ভবিষ্যতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর নজরদারি, বনরক্ষা এবং স্থানীয় স্তরে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। সমুদ্র গবেষণায় নতুন দিগন্ত খুলে দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে শিলচর থেকে পুদুচেরির ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে অ্যাসোসিয়েট প্রফেসর পদে যোগদানের নিয়োগপত্র পেলেন উত্তর দিনাজপুর তথা বাংলার কৃতিকন্যা কোয়েনা মুখোপাধ্যায়। শনিবার চেন্নাইয়ে আয়োজিত রোজগার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী এল মুরুগানের হাত থেকে তিনি নিয়োগপত্র গ্রহণ করেন। কাকতালীয়ভাবে এদিনই ছিল তাঁর জন্মদিন। কোয়েনার বাবা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায় নিজেও ছিলেন খড়গপুর আইআইটির পিএইচডি। বর্তমান অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন আর্থিক বরাদ্দে ফায়ার ফাইটার স্যুট তৈরির গবেষণায় কোয়েনার সহযোগিতায় আরও 2 মেকানিক্যাল অধ্যাপক রয়েছেন। সেই স্যুট বা রোবোটিক স্যুট বা পোশাকে সেন্সর থাকবে, যাতে অক্সিজেন লেভেলে ক্ষতিকারক গ্যাস নির্ণয় করা সম্ভব হয়। আর আগুনে ফায়ার ফাইটারের যদি কোনো নিঃশ্বাস নিতে কোনো সমস্যা হয়, সেই সংকেতও মিলবে। সেটা কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা হবে।
নওজোয়ান যাত্রা শুরুর আগে শনিবার ভোররাতে সবংয়ের হরিরহাটে তৈরি করা মঞ্চে আগুন লাগিয়ে দিল তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতী বাহিনী। রেহাই পায়নি ভগৎ সিংয়ের প্রতিকৃতি সহ স্বাধীনতা সংগ্রামী সবংয়ের ভূমিপুত্র শহীদ অনাথ বন্ধু পাজার প্রতিকৃতিও। পশ্চিম মেদিনীপুর জেলার ছাত্র যুব সংগঠনের ডাকে নওজোয়ান শতবর্ষে স্বাধীনতা সংগ্রামী অনাথ বন্ধু পাজার ভিটা থেকে নগেন্দ্রনাথ সেনের ভিটা পর্যন্ত 2 দিন ধরে নওজোয়ান যাত্রা কর্মসূচিতে তৃণমূল ও বিজেপি আতঙ্কিত হয়ে পড়ে। ইতিমধ্যে সবং ও ডেবরা এই 2 ব্লকে শতাধিক স্কুল সহ শতাধিক গঞ্জে প্রচার সভা, হ্যান্ডবিল প্রচার সহ অর্থ সংগ্রহে জনগণের বিপুল উৎসাহ ও সহযোগিতা নজরকাড়ে। এই কর্মসূচির প্রচার কার্যত ঝড় তোলে জেলার বিভিন্ন গ্রামীণ এলাকায়। আর এই কর্মসূচিতে যোগ দিতে দেখা যায় জেলার প্রান্তিক এলাকার অগণিত সাধারণ মানুষদের। ছাত্র যুব সংগঠনের প্রতি সাধারণ মানুষের এই আস্থা এবং বিশ্বাস দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে তৃণমূলীরা। স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য মেদিনীপুর জেলার গৌরবময় ধারার উত্তরাধিকারী হিসেবে এসএফআই ডিওএফআই জাগ্রত রাখার সংকল্পে এমন কর্মসূচিকে বানচাল করতে প্রতিক্রিয়া শক্তি ন্যক্কারজনক কাজ করলেও সেই কর্মসূচি যথাসময়েই শুরু হবে। পরিবেশ সংবাদ। উড়িষ্যা রাজ্যের স্বাস্থ্য বিভাগ গুটখা, জর্দা এবং খৈনি সহ সমস্ত তামাক এবং নিকোটিনযুক্ত পণ্যের উৎপাদন, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং, সংরক্ষণ এবং বিক্রয়ের ওপর রাজ্যব্যাপী নিষেধাজ্ঞা কার্যকর করল। সুপ্রিম কোর্টের নির্দেশ এবং খাদ্য সুরক্ষা ও মান আইন 2026-এর সূত্র ধরে এপ্রিলের মধ্যে সারা ভারত জুড়েই সিগারেট ও পান মশলা নিষিদ্ধ করার পথে এগোচ্ছে ভারত সরকার। 2006-এর FSSAI নিয়ম অনুসারে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই উড়িষ্যার রাজ্য এই সিদ্ধান্ত কার্যকর করেছে। এবার ধাপে ধাপে গোটা দেশে এই নিষেধাজ্ঞা চালু হওয়ার সম্ভাবনা। এই পদক্ষেপ জনস্বাস্থ্য রক্ষায় এক বড় ও সাহসী সিদ্ধান্ত। ক্যান্সার ও নানা মারাত্মক রোগ প্রতিরোধে এটি হতে পারে গেম চেঞ্জার। শেষে খেলার খবর। 25শে জানুয়ারি 2026 তারিখে প্রিমিয়ার লিগের একটি রোমাঞ্চকর ম্যাচে আর্সেনালকে 2-3 গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমিরেটস স্টেডিয়ামে লিসান্দ্রো মার্টিনেসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর ইউনাইটেড দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। খেলার 87 মিনিটে ম্যাথিউস কুনহার বক্সের বাইরে থেকে নেওয়া বাঁক খাওয়ানো শট ইউনাইটেডের জয় নিশ্চিত করে। মণিপুরি ফুটবলার রিকি সিংয়ের জোড়া গোলে নৈহাটিতে মশাল জ্বলল। রবিবার রিলায়েন্সের ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগের ডার্বিতে মুখোমুখি হয়েছিল 2 প্রধান। সেই ম্যাচে মোহনবাগানকে 2-0 গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।